কে লিটন আছে বা ভাই, আমার আপনি পরিচিত যে কে আছে? বললেন ছাত্রলীগ হামলা করে নাই, এই যে শ্রাবণ তো নিজেই বলেছে এখানে যে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রুকনুল ইসলাম শ্রাবণের উপরে ছাত্রলীগের হামলা। এই যে এটা দেখেন তো কে মানব বলছে? জমিন পত্রিকা। এটা আরে কে ভাই, বলেছে? এ তো এই যে শ্রাবণ অভিযোগ করেছে। শ্রাবণ অভিযোগ করে নাই, আপনি পড়েন, পুরোটাই পড়েন। আজব কাহিনী। এই যে করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হ্যাঁ, তা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখন আমি যদি বলি, আমি এটাই বলছি আপনাকে, এখানে আমি এই এখানে জন্য বলছি যে এখানে আপনি, কি আসবেটা কি আপনি বলেন। হ্যাঁ, আমি আসবেটা কি আমি তাহলে? এখন আমি যেটা বলছি, ধরেন আমি যদি একজনের এটা উপরে বলি, ছাত্রলীগ হামলা করলো, ধরেন আপনার উপরে ছাত্রলীগ হামলা করলো, আপনি কি করবেন? আপনি কি বলবেন কি? ভাই উনি কি 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 বলছেন, ডিরেক্ট বলছেন অভিযোগ করেছে। আমি তো আপনার বিরুদ্ধে অভিযোগ আজব করতে পারি যে কাহিনী। আপনি, আপনি, আরে ভাই শোনেন ফারুক, আমি আরে বলি। ভাই, সে তো নিজেই বলছে যে জয় বাংলা স্লোগান দিয়ে চাপাতি নিয়ে আমার হ্যাঁ, উপর আমি আক্রমণ বললাম করছে। যে আপনি কালকে আমার বাসার সামনে এসে আপনি জয় বাংলা স্লোগান দিয়ে ফারুক আপনি আমাকে হামলা করেছেন, প্রমাণ দিবেন আপনি? আপনি ফুটেজ দিয়ে বলেন। সাগর ভাই যেটি পড়লেন সেটি তো বলছেন অভিযোগ করছে। আমি অভিযোগ করতেই পারি, যেহেতু আমি একটু অপোজিশন দল করি। শ্রাবন্ত স্পষ্টভাবেই বলেছে যে আমি এখন ঢাকা টাইমস ওপেন করলাম, না না, কারণ আমি অভিযোগ আমি করতে সাগর সবসময় ভাই জেনে শুনে কথা বলবার স্পেসিফিক চেষ্টা করি। বলা, নো নো, সাগর ভাই আমি এই জায়গাটাই বলছি, এটা অন্য কথা এখানে কিছু না। এখানে ঢাকা টাইমসে কি বলেছে? ঢাকা টাইমস হ্যাঁ বলেন। ছাত্রলীগের একদল সশস্ত্র নেতাকর্মী রড চাপাতি রামদা হকস্টিক দিয়ে অতর্কিত হামলা করে শ্রাবণকে গুরুতর আহত ও জখম করেছে বলে অভিযোগ করা এই হয়েছে। অভিযোগ শ্রাবণ করেছে বলেছেন রাইট। আমি ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দিয়ে আমার উপর হামলা চালায়। শ্রাবণের উপর যে হামলাটি হয়েছে, শ্রাবণ এবং শ্রাবণের যে একজন সহকর্মী বা সহযোদ্ধা, দুজন মিলে ওনারা বলছিলেন যে আমরা চা খাচ্ছিলাম এবং আমি ফুটপাতে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম এবং শ্রাবণের সাথে কথা বলছিল। এমন সময় 20-25 জন ছেলে এসে তাদের সাথে প্রথমে শ্রাবণের সঙ্গে কথা বলে, তারপরে হামলা করে। এখানে কিন্তু বলে নাই যে ছাত্রলীগ করেছে বা অমুক করেছে, এবং থানার পুলিশও কিন্তু বলে নাই যে তারা দুইজনকে উদ্ধার করেছে। এখানে ছাত্রলীগের নাম যে এসে তা কিন্তু কেউ বলে নাই। ওনারা বলেছে 20-25 জন ছেলে এসে প্রথমে শ্রাবণের সঙ্গে কথা বলেছে, তারপর তার মানে কি, যে আমরা এটি একটা পারসেপশন যে এটি হতে পারে এরকম। কারণ আপনি জানেন ছাত্র দলের কমিটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটি বিষয় ঘটছে, এবং শ্রাবণ যখন ছাত্র দলের মানে কমিটিতে ছিলেন। তারা না আপনি আমি বলতে আমি চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ আপনি পঁচিশ জন 20-25 জন ছেলেরা এসে বা আপনি গুন্ডারা এসে আমি যেটা শ্রাবণকে বলছি, মেরেছে, এরা ছাত্রলীগ নয়। না আমি বলছি এইভাবে, আপনি যেহেতু না জেনেই ডিরেক্ট বলছেন, ওখানে কি ফারুক উপস্থিত ছিলেন বা আরেকজন কি উপস্থিত ছিল যে ছাত্রলীগ, বা সে কি শ্রাবণকে আইডেন্টিফাই করেছে যে XYZ ছাত্রলীগের তারা আমাকে হামলা করেছে? উনি তো কোনো কিছু করেন। আমি এটাই বলছি যে পারসেপশন অনুসারে শ্রাবণ তো আমরা বলেছে, এটা শ্রাবণ তো বলছি। তাহলে ছাত্রলীগের কথা আমিও তো, বলেছে। না শ্রাবণ আমি যে ছাত্রলীগের বলছি কথা যে, বলেছে এবং যারা গোলাম মাওলা রনি সরাসরি নো তাদেরকে। নো নো নো, আপনি পত্রিকা আমাকে দেখান, আমি এখনই পড়লাম, বিডি নিউজ হ্যাঁ, আমি টোয়েন্টি ফোর আপনি শ্রাবণের দেখাইতে কথা বলছি, পারেন। গোলাম মাওলা রনির হয়তো জি বিষয়টা এখনো পর্যন্ত আহ জি জি, কনফিউশন আমি আছে, আমি আমি জানি না, দেখলাম তো। এখন তাদেরকে আমি দায় যেটা তাদেরকে বলছি দায়ী সাগর করেছেন। ভাই, হ্যাঁ, সাগর ভাই আমি ওইটাই বলছি যে আমি তো এইভাবেও ভাবতে পারি, মানে আমি ভাবনার কথাটি বলছি যে আপনি যেরকম বা কিন্তু ফারুক যেরকম ডিরেক্ট গোলাম মাওলা রনি মানে ঘটনা হওয়ার পর তিনি কিন্তু ছাত্রলীগের প্রধান সাদ্দামকে কল দিয়েছেন বলেছেন, এবং সাদ্দাম আশ্বাস দিয়েছে এটা বিচার করবে বা দেখবে। সেইটাই আমি তো বললামই যে তো এটা গোলাম মাওলা রনি তো শ্রাবণকে ফোন দেয়নি, অথবা ছাত্রদলের প্রধানকে হ্যাঁ, কারণ হলো যে ছাত্ররা সঙ্গে তার হয়তোবা পরিচিত আছে। আমি তো বলছি এটা যে আমার সাথে যদি কোথাও কোনো জায়গায় কোনো ইনসিডেন্ট ঘটে, তাহলে আমি তো আচ্ছা, খুঁজবো যে এই যে আমার নিয়ারেস্ট কে আছে, আমার নিয়ারেস্ট কে লিটন আছে বা ভাই, আমার আপনি পরিচিত যে কে আছে। বললেন ছাত্রলীগ হামলা করে নাই, এই যে শ্রাবণ তো নিজেই বলেছে এখানে যে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রুকনুল ইসলাম শ্রাবণের উপরে ছাত্রলীগের হামলা। এই যে এটা দেখেন তো কে মানব বলছে? জমিন পত্রিকা। এটা আরে কে ভাই, বলেছে? এ তো এই যে শ্রাবণ অভিযোগ করেছে। শ্রাবণ অভিযোগ করে নাই, আপনি পড়েন, পুরোটাই পড়েন। আজব কাহিনী। এই যে করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হ্যাঁ, তা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখন আমি যদি বলি, আমি এটাই বলছি আপনাকে, এখানে আমি এই জন্য এখানে বলছি যে এখানে আপনি, কি আসবেটা কি আপনি বলেন। হ্যাঁ আমি আসবেটা কি আমি তাহলে? এখন আমি যেটা বলছি, ধরেন আমি যদি একজনের এটা উপরে বলি, ছাত্রলীগ হামলা করলো, ধরেন আপনার উপরে ছাত্রলীগ হামলা করলো, আপনি কি করবেন? আপনি কি বলবেন কি? আপনি তো থানায় কিংবা মানে যেখানে আপনার যাওয়ার সেখানে গিয়ে তো অভিযোগই করবেন যে আমার উপরে আমি তো ছাত্রলীগ এটাই হামলা করেছে। বলছি। আমি তো, ভাই ফারুক, আমি লেট মি ফিনিশ, আমি বলি, ভাই আমি তো ওইটাই শুনেন, বলছি, আওয়ামী লীগ করেন, আমি তো ওইটা বলছি। আওয়ামী লীগের মতোই কথা বলার অসুবিধা নেই। কিন্তু আপনি এতটুকু হয়তো জানেন যে এই সময়ে আওয়ামী লীগের এই দুর্বৃত্তায়নের রাজত্বে মানে বিরোধী দলের উপরে কে হামলা করবে, মানে কমন সেন্স যদি এইটাই তো আমরা আমি খাটাই। বলছি যে এইটা আপনাদের একটি ভুল ধারণা তৈরি হয়েছে মানে বা এটা আমাদের ভুল আপনাদের ধারণা হচ্ছে। মনে হয়েছে। হ্যাঁ ডেফিনেটলি, যে আপনাদের মনে হয়েছে যে আমি যদি আপনাকে বলি, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি,
ফারুক হাসান, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আপনি আপনাদের যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আর পড়েছেন, বলার ভাষা নেই, বুঝছেন? না না ভাষা নয়, এটা তো আমি বলছি যে আমি বললাম যে যদি বিষয়টা এরকম ভাবে আপনি দেখেন ফারুক, আমি আপনাকে ভাবতে বলছি। ধরেন আপনি এভাবে দেখলেন যে শ্রাবণ যখন ছাত্র দলের কমিটিতে প্রধান ছিলেন, যখন তার সাথে কমিটির লোকজনের কোনো ইয়ে থাকতে পারে, তার সঙ্গে এরকম হতে পারে, এবং তার সাথে যে ছেলেটি ছিল সে কিন্তু বলছে 20-25 জন ছেলে এসে শ্রাবণের সঙ্গে প্রথমে কথা বলেছে, তারপরে আমাদের উপর হামলা করেছে, আমি তখন ফুটপাতে চা সে কি খাচ্ছিলাম। বলেছে যে এইগুলো তারা ছাত্রলীগ আমি ছিল আমি না, বলি এটা আমি বলেছে? বলি আমি সে কি আমি বলেছে আমি যে বলি তারা ছাত্রলীগ ছিল না? বাস, হ্যাঁ না, আপনি পড়েন, ছিল না। আমি বলি আপনাকে। ন শুরুতে এই এই স্টেটমেন্টটাই আছে, এই স্টেটমেন্টটাই আছে, আমি আপনাকে বললাম তো। তাহলে কি আমি যদি এইটা দেখান বলি তো, কি কি তাহলে একটু আপনি কি দেখান তো ভাই, বলবেন একটু যে দেখান আমি তো, এটা? আপনি একটু দেখান, স্টেটমেন্ট একটু দেখান, আমরা একটু দেখি। হ্যাঁ, আমি একটু আপনাকে দেখান, বললাম তো, আমি তো বিডি নিউজ 24 আপনাকে আমি বললাম, আপনি না তো না, একটু পড়ে আমি দেখান, এখন একটু পড়ে দেখান। আমরা তো ভাই পড়ে আমি দেখালাম আপনাকে আপনাকে। বলি, হুম। এই যে আমি আপনাকে বললাম তো যে আপনি তো সেভাবেও দেখতে পারেন, যে আপনি আপনি দেখেন, না, আমি তো এটা কেন বলছি। দেখবো? ছাত্রলীগ যুবলীগ হামলা শোনো, করছে, আপনি এটা আপনি কি অন্যভাবে দেখা কি দেখেছেন আছে? যে ছাত্রলীগ মেরেছে? হ্যাঁ, অবশ্যই। আমি তো যারা হামলা করছে তারা ছাত্রলীগ এটা বলছি। যুবলীগের। আহারে, আমি এখন বললাম যে মেরেছে হলো ছাত্র দলের তারই অনুসারীরা, যারা পথ পায় নাই, যারা সেই সময় তার দ্বারা তাহলে আপনি কি সেখানে ভিক্টিমাইজ উপস্থিত হচ্ছে। ছিলেন? আপনি উপস্থিত এখন ছিলেন? প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, রাইট? হ্যাঁ, তাহলে আপনি শ্রাবণ তো উপস্থিত নিজে ছিলেন উপস্থিত না। ছিল রে ভাই। শ্রাবণ আরে নিজে ভাই, উপস্থিত হয়ে শ্রাবণ কাকে তো মারতেছে জানেন না? বলে কাকে নাই মারছে? তো। জয় বাংলা বলে আমি স্লোগান তো দিয়ে মারে, বলছি আর যে আপনি বলছেন। আহা, এই জন্য তো আমি বললাম যে পারসেপশনের না না, উপর কথা আপনি যেটি না বলে। বলছেন, এখন আমি যদি অভিযোগটি করি, ধরেন শ্রাবণের উপরে হামলা হয়েছে, আমি ফারুক হাসান অভিযোগ করলাম যে এই হামলাটি ছাত্রলীগ করেছে, তাহলে আপনি আচ্ছা, বলতে পারেন যে ফারুক ভাই আপনি আচ্ছা, মিথ্যা আমি বলছেন, আমি whatever। আমি আমি এই আমি অভিযোগ তো বলি আমি ছাত্রলীগ। বলি আমি বলি আমার হাতে ডেইলি স্টারের আমি নিউজটা পড়ছি, আপনাদের বিতর্কটা এখানে শেষ করি। যাতে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি কাজী নাকুল ইসলাম শ্রাবণের উপর ছাত্রলীগ হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। জি আহ ছাত্রদল সূত্র জানায়, আহ গত 21শে মে 9টার দিকে শিল্পকলা একাডেমির সামনে নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। দেওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা রড, চাপাতি, রামদা, হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে হামলা করে গুরুতর জখম ও আহত করে। শ্রাবণ দাবি করেন ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দিয়ে আমার উপর হামলা চালায়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর কি প্রমাণ এগুলো চান কি উনি? ডেইলি? হ্যাঁ, মানে উনি আর কি প্রমাণ চান আমি তো বুঝে আসে না ভাই। ভাই, উনি কি 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 বলছেন, ডিরেক্ট বলছেন, অভিযোগ করেছেন। আমি তো আপনার ভিতর অভিযোগ জব করতে পারি টাইট। যে আপনি আপনি আরে ভাই শোনেন ফারুক, আমি আরে বলি। ভাই, সে তো নিজেই বলছে যে জয় বাংলা স্লোগান দিয়ে চাপাতি নিয়ে আমার হ্যাঁ, উপর আমি আক্রমণ বললাম করছে। যে আপনি কালকে আমার বাসার সামনে এসে আপনি জয় বাংলা স্লোগান দিয়ে ফারুক আপনি আমাকে হামলা করেছেন, প্রমাণ দিবেন আপনি? প্রমাণ হ্যাঁ, করেন। প্রমাণ। তার মানে কি? আজব ভাই, তা আমি আপনার বাসার সামনে গেলে আপনি তো দেখাবেন প্রমাণ ন্যূনতম। ভাই শুনেন, তাই আমি এ আপনাকে বলি। এ এ এ এ এ জখম হয়েছে, সেখানে ভিডিও ফুটেজ গুলো আছে, আমি একটা ভিডিও দেখাই আপনাকে, দাঁড়ান তো। হ্যাঁ, আপনি আপনি ভিডিওটা আছে ওইখানে আমার কাছে। ভিডিও ফুটেজে দেখে আপনি হ্যাঁ, আছে আইডেন্টিফাই আছে দেন, আছে, আমি একটু তখন দেখাই আমি আপনাকে। বলবো যে এই ছেলেটি ছাত্রলীগের। আপনি দেখান, আপনি ফুটেজ দিয়ে বলেন। সাগর ভাই যেটি পড়লেন সেটি তো বলছেন অভিযোগ করছে, আমি অভিযোগ করতেই পারি যেহেতু আমি একটু অপোজিশন দল করি। আমি ওটাই বলছি যে আপনি অন্যভাবে দেখান, আপনি দেখান যে এই যে ভাই রিপন ভাই, এই যে এই ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করে, এই যে তার ছবি, এই যে ও এই পদে আছে, আপনি দেখান। মানে আমি আপনাকে হামলাকারীরা কি কখনো কি বুকে লেখা নিয়ে চলে যায় আমি অমুক দল করি তো তবে আমি সাগর ভাই, আমি যেহেতু এটাই ছাত্র বলছি, দল করে আমি ডেফিনেটলি আমি এটাই সেখানে বলছি। সার্কামস্টেন্সিয়াল যে বিষয়টা থাকে Right, সেটা আমি এটাই নির্ভর তো করে। বলছি একটা আপনাকে, সেকেন্ড আমি আমি শেষ ওই করি। আইনে কি বলেন। বলে সার্কামস্টেন্সিয়ালি যে বিষয়গুলো থাকে সেগুলোর উপর ভিত্তি করে অভিযোগটাকে তৈরি করতে হয়, সেই অভিযোগের উপরে ভিত্তি করে তদন্ত হওয়ার পর মামলা হয়। এই তো প্রসেস অবলম্বন করে পুলিশ। এখন পুলিশ কাকে আসামি করবে না করবে সেটা পরের কথা, কিন্তু প্রসেসটা এরকম। সেই জায়গাতে অভিযোগের ভিত্তিতেই তো আমরা কথা বলতেছি, আমরা তো বলিনি যে ছাত্রলীগের সাদ্দাম এসে মেরেছে। ছাত্রলীগের উপরে অভিযোগ আনা হয়েছে, শ্রাবণ এমন স্টেটমেন্ট দিয়েছে, সেটাকে আপনি মনে করতে চাচ্ছেন শ্রাবণের স্টেটমেন্ট ফালস, এই তো? না না, আমি ফলস বলছি না তো, আমি বলছি সেটাই তো ফালস বলছেন। সত্য। ছাত্রলীগ শ্রাবণ তো স্পষ্টভাবেই বলেছে যে আমি এখন ঢাকা টাইমস ওপেন করলাম, না না, কারণ অভিযোগ আমি করতে সাগর সবসময় ভাই, জেনে শুনে কথা বলার চেষ্টা করি। না না, সাগর ভাই আমি এই জায়গাটাই বলছি, এটা অন্য কথা এখানে না। এখানে ঢাকা টাইমসে কি বলেছে? ঢাকা টাইমস হ্যাঁ, বলেন। ছাত্রলীগের একদল সশস্ত্র নেতাকর্মী রড, চাপাতি, রামদা, হকস্টিক দিয়ে অতর্কিত হামলা করে শ্রাবণকে গুরুতর আহত ও জখম করেছে বলে অভিযোগ করা এই হয়েছে। অভিযোগ শ্রাবণ বলেছেন ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দিয়ে আমার উপর হামলা চালায়। আমি এই কথাটাই বলছি আপনাকে, আমি এই কথাটাই বলছি। কারণ বাংলাদেশে হামলা করার একটা স্টাইল হয়ে গেছে, জয় বাংলা করে সবাই হামলা চালায়। আমি একটা ভিডিও দেখাই আপনাকে ভাই, এটাই বলছি, একটা ভিডিও দেখাই, আমি ভিডিও আপনাকে আছে এটাই বলছি হুম। যে হামলার আমাদের একটা ভিডিও আছে। রাজনীতির অবস্থাটা আমি এই জন্য বলছি ফারুক, আমি তো আপনাকে সাগর ভাই, বললাম যে আমি একটা আপনার ভিডিও যে দেখাই, সাগর ভাই, ভিডিওটি আছে। রিপন ভাই, জি বলেন। এই যে দেখেন পুলিশের সামনে কিভাবে পিটাচ্ছে, পুলিশ কিন্তু দাঁড়িয়ে, এই যে দেখেন
আমি তো বলছি তো যে এই আচ্ছা ফুটেজটা তবে হ্যাঁ এটা অনেকেই হয়তো হতে পারে জয় বাংলাকে পুঁজি করে হয়তো এটাই বলতে চাচ্ছেন জনাব আরিফুর রহমান রিপনের। আমি কথাটা নিচ্ছি জি এই পর্বে শেষ করবেন। পুলিশের সামনে যে দেখেন, এটাই বলছি যে না, আমি বলি ভালো কথা, আপনি এই ফুটেজ দেখে একজনকে চিহ্নিত করেন, এই ফুটেজ দেখে একজনকে চিহ্নিত করে বলেন যে জয় বাংলা স্লোগান দিচ্ছে, আপনিও বলতে পারেন, কিছু করছে না, আজব কাহিনী বলতেছেন আপনি। আরে আপনাদের গুজবকারী পিনাকি তো জয় বাংলা বলছে, তাহলে আপনি কি বলবেন? পুলিশের সামনে পিটাচ্ছে, আমি তো বলছি তো। ঠিক আছে, আমরা এই শেষ করি। আরিফুর রহমান রিপন, আপনি বলতে যাচ্ছেন জয় বাংলা নিয়ে অন্য কেউ 20-25 জন, আমরা দর্শকদের উপরেও ছেড়ে দিচ্ছি, 20-25 জন লোক, ছাত্র পরিচয়ধারী লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইম্পর্টেন্ট জায়গাতে জয় বাংলা স্লোগান দিয়ে সন্ধ্যার সময় প্রকাশ্যে ছাত্র দলের উপর হামলা করেছে। তারা ছাত্রলীগ নন বলে দাবি করছেন জনাব আরিফুর রহমান রিপন। অন্য কেউ হয়তো জয় বাংলা বলে শ্রাবণের উপর হামলা করতে পারে, এর মানে এই নয় যে ছাত্রলীগ হামলা করেছে। এই হলো আপনার স্টেটমেন্ট। আর অন্য কিছু একটু গ্যাপ আছে। আমি বলছি যে আপনি এটাও ভাবতে পারেন, আপনি যেরকম বলছেন জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগ আমাকে হামলা করেছে, আমি এটাও বলছি যে যেহেতু ওনারা দুইজনেই ছিলেন এবং দুইজনেই চা খাচ্ছিলেন এবং অন্য কেউ ছিল না, যেহেতু উনি একটি পদে ছিলেন, আমরা কি এটা এভাবেও ভাবতে পারি কিনা যে না কে বলেছে অন্য কেউ ছিল না? কিন্তু অন্য ছাত্রদের অন্যান্য নেতাদের সাথে তিনিও দুইজন, সে এবং তার যে আরেকজন ছিল, দুইজনেই ছিল ওনারা, এবং তার স্টেটমেন্ট এটা দুইজন প্রকাশ্যে তো কোনো ভিতরে। রাইট, আমি ওই জায়গায় বলছি যে আমরা অভিযোগ করছি সেটি আমি বলছি এটা আমরা এভাবেও দেখতে পারি। যদি না হয় তাহলে যদি এটি করে তার শাস্তি অবশ্যই হবে। সেই কারণে আমি ফারুককে বললাম যে আপনার ভিডিও ফুটেজ থাকলে আপনি সেটাকে আইডেন্টিফাই করেন এবং আপনি এটাকে বলেন যে এই ব্যক্তিটি, এই ছেলেটি ছাত্রলীগের অমুক কমিটিতে আছে এবং এই দায় ছাত্রলীগ বহন করবে। আমি তো একই জায়গাতে সাবেক সংসদ সদস্য গাড়ির মধ্যে হামলা করতে পারে কে? মানে এটাও কি ধরেন আপনি ছাত্রলীগ ব্যতীত বা সরকার দলীয় সংগঠন ব্যতীত অন্য কারো সাহস আছে কিনা এই পর্যায়ে এমন একজন ব্যক্তির উপর হামলা করার মতো? আপনাকে শোনা যাচ্ছেন, আপনি মিউট হয়ে গেছেন। আরিফুর রহমান মিউট হয়ে গেছেন। আমি আসছি, যারা ফজল হক একটু সময় বেশি নিয়ে নিচ্ছে, আমি আপনার কাছে আসছি প্লিজ। আমি যেটা বলি যে যেটি হচ্ছে যে এটি বিভিন্ন শুধুমাত্র ডিরেক্টলি কোনো একটি দল বা কোনো একটি সংগঠনকে না চিন্তা করে বিপরীতটাও ভাবা উচিত বা দেখা উচিত। কারণ হলো যেহেতু বিরোধী পক্ষের রাজনীতির যে অবস্থা এবং রাজনীতির যে এখন প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের কোনো ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে অন্য কেউ এসে সুযোগ নিচ্ছে কিনা বা অন্য কেউ এরকম বিষয়গুলো ঘটাতে পারে কিনা সেই জায়গাগুলো আমি নজর দিতে বলছি। আমি বলছি না একেবারেই যে না এই কাজটি অমুক করে নাই, আমি সেটি বলছি না। আমি বলছি যে আপনাদেরকেও সেই জায়গাটি চিন্তা করা উচিত যে আমাকে শুধু এটি করছে কিনা, এটি হলো একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি আমি শেষ করে দিই, যেটা এমপির বিষয়ে আমি বললাম বা ফারুক হাসান যে কথাটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনি একদম 1 মিনিট শেষ করতে হবে কথাটা। 1 মিনিট আমি শেষ করে দিই। আমি সকল যে এই হত্যাকাণ্ড হয়েছে এটি আমি নিন্দা জ্ঞাপন করছি, কিন্তু আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আমি আসলে কি বলছি। এই যে ফারুক হাসান আজকে যে কথাটি বলে গেলেন যে অনেকে আলহামদুলিল্লাহ পড়েছে, আমি কিন্তু কোথাও এটি দেখি নেই। বরঞ্চ যে সমস্ত মিডিয়ায় খবর এসেছে এবং যারা ওখানের নিউজ কাভার করেছেন তারা সবাইকে দেখিয়েছেন তাদের এই এমপির এই হত্যাকাণ্ড কেউ মেনে নিতে পারছেন না এবং তারা হাহাকার করছেন। এটি হলো একটি বিষয়। বাট এই যে শিষ্টাচার, সৌজন্যতার যে বিষয়গুলো, সেগুলো আমরা কিন্তু হারিয়ে ফেলছি। সেই হারানোটার কারণটাই আমি বলছিলাম ফারুক হাসানদের, যেহেতু তারা উদীয়মান এবং তারা কেবল রাজনীতিতে গ্রোন আপ হচ্ছে, সেই জায়গাটিতে কিছু সৌজন্য বোধ রাখা উচিত। উনি আজকে যে কথাটি বলে গেলেন যে আলহামদুলিল্লাহ, কালকে ফারুক হাসানকেও তো আরো একজন আলহামদুলিল্লাহ পড়বে। তার মানে কি, আপনি এই যে আমি যে জায়গাটি বললাম যে উত্তরাধিকার কিন্তু আপনাকে বহন করতে হচ্ছে, আপনি নিজেই বলছেন উত্তরাধিকার বহন করতে হচ্ছে সেটি। আর ফখরুল সাহেবের যে কথাটি বলেছেন সেটি আমি ওবায়দুল কাদের সাহেবের সঙ্গেও বলি, আমার এটি চোখে পড়েছে। এটিও অনাকাঙ্ক্ষিত। কারণ হলো শুধুমাত্র দোষারোপের রাজনীতি না করে আজকে যদি এই ঘটনাটি আপনার ক্ষেত্রেই ঘটে সাগর ভাই, তাহলে আপনি কি করতেন? তার মানে কি, আমরা অবশ্য বন্ধুত্বকে নিয়ে প্রশ্ন তো তখনও উঠাতো যে আমাদের বন্ধু রাষ্ট্রে আমাদের
দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গিয়ে সেখানে হত্যাকাণ্ডের শিকার হবে, এটা সকলের ক্ষেত্রে এই প্রশ্নটা উঠত। এখন আপনি সেটা রাজনৈতিক কারণে তুলছে, এছাড়া কোনো কারণ আপনি দেখছেন না। আপনাকে ধন্যবাদ।